নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো কাঁচা আমের গালা আচার। তাই এখানে নিয়েছি 1 কিলো আম। আমগুলো ধুয়ে কেটে নিব। কেটে সাথে সাথে জলে ভিজিয়ে নিব। আমগুলোতে এখনো আটি হয়নি, তাই গালা আচার বানাবো। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিব। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, মশলাটা করে নেব। তাই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিব গোটা ধনে, গোটা জিরে, আর দিয়ে দিব মৌরি। একসাথে সব মশলাগুলো হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি কড়াই। এবার দিয়ে দিব সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিব 5 ফোড়ন, পাঁচফোড়নটা যাতে বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে। হালকা ভাজলেই হবে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব কেটে রাখা আমগুলো। আমগুলো দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি ছোট বাটির 1 বাটি দিয়েছি। টক ঝাল মিষ্টি করব, তাই সেই অনুযায়ী দিয়ে দিবে যে যেরকম খেতে পছন্দ করো। এবার জাল করতে করতে চিনিটা গলে যাবে, আমগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে কোনো জল ব্যবহার করবে না, তাহলে কিন্তু আমের আচার নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে জাল করে নিব। চুলার জালটা একদম লো আঁচে রাখবে, যাতে নিচ দিয়ে আবার পুড়ে না যায়। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিবে। আমগুলো সেদ্ধ হয়ে গেছে।
এবার দিয়ে দিব ভাজা মশলা 2 চামচের মতো দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই আচারটা খুদে ভাত, খিচুড়ি, পরোটা, মুড়ি যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে। তাই তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখো কড়াই থেকে আচারটা ছেড়ে এসেছে, হয়ে গেছে। এবার নামিয়ে নিব। এই গরমের দুপুরে ভাত খাবার পর এই আচারটা পেলে তো সবার মন ভরে যাবে। দেখো গলে কতটা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। তাই হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে।